আমরা হরি কথা বলবো, শ্রবণে হরি নাম আস্বাদন করব, শ্রবণ করব। আমাদের শ্রবণের মধ্য দিয়ে আমরা যে বদনে হরি নাম করব, তার মধ্য দিয়ে আমাদের অন্তরের অন্তঃস্থলে যে আমাদের আত্মা আছেন, সেই আত্মা পাখি, হ্যাঁ, তিনি সেই হরিনাম রস আস্বাদন করেন, ভগবানের নাম আস্বাদন করেন আমাদের শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে, এবং তিনি পরিপুষ্ট হন। তিনি পরিপুষ্ট হলে আমরা সতেজ থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো। আমাদের প্রাণ পাখি যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে আমাদের খাঁচার কোনো মূল্য নেই। এক ভদ্রলোক, তিনি সব সময় হরি কথা বলেন, হরি নাম করেন, দীক্ষা টিক্ষা নিয়ে দীর্ঘদিন তিনি বৈষ্ণবতা পালন করে হরি নাম করেন। তো ঘরে একটি পাখি আছে, সেই পাখি একটি টিয়া পাখি পুষেছেন, হ্যাঁ, খাঁচা বন্দি অবস্থায় আছে, নাহলে পালিয়ে যাবে। আর তাকে বুলি শিখিয়েছে ভদ্রলোক। যখন সে বাড়িতে আসে, হরে কৃষ্ণ বলে যখন ডাক দেয়, পাখিটিও হরে কৃষ্ণ বলে ডাক দেয়। কেমন সুন্দর তার শিক্ষা! জয় নিতাই জয় নিতাই, পাখিটিও জয় নিতাই বলে ডাক দেয়। এমন সুন্দর সেই পাখি, পোষা পাখি। তো কিছুদিনের জন্য বৃন্দাবন যাবেন। দুটি বৌমা আছে ঘরে। তো বৌমাদের বলল যে তোমরা এই পাখিটিকে যত্ন করো, যথাসময়ে স্নান করাতে হবে, নিয়ম বলে দিলেন। কি খাবার, কখন কি অবস্থায় খাবারটা দিতে হবে, রোগ অসুখ হলে কি করতে হবে, সব শিখিয়ে পড়িয়ে গেলেন। বৌমারা শুনল, কিন্তু টিভি সিরিয়াল নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন বৌমারা। শ্বশুর মশাই যে বলে গেছেন, সেদিকে তার হুঁশ নেই। কোনোদিন খাবার দেয়, কোনোদিন দেয় না, কোনোদিন জল দেয় তো কোনোদিন দেয় না। তারপর বেশ কিছুদিন পরে যখন ভদ্রলোক বাড়ি ফিরলেন, দেখলেন পাখিটি খাঁচায় কাত হয়ে শুয়ে আছে। পাখি আর ডাকে না, খাঁচা পড়ে আছে, পাখি ডাকছে না। নাড়িয়ে নাড়িয়ে দেখলো পাখিটি মারা গেছে। তদ্রূপ আমাদের এই যে সেই পাখিরূপী আত্মা আমাদের শরীরে আছে, প্রত্যেকের শরীরে আছে জীবাত্মা। সেই পাখিটির আহার হচ্ছে ভগবানের নাম। সেই ভগবানের নাম যদি নিয়মিত তাকে সেবন করানো না হয়, তাহলে অনায়াসে আমাদের ছেড়ে সে পালিয়ে যাবে। আহার না পেয়ে আমাদের দেহ কোনো মূল্য নেই, এই দেহ খাঁচার কোনো মূল্য নেই। তাহলে চলুন আমরা সেই কথা